হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হলো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে আলোচনা করব। মানে মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল, কি কি হাতিয়ার ছিল, এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে যে সাজেশনসগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের সেন্টারের, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আমি আজকে আলোচনার বিষয় শুরু করছি। প্রথমে বললাম আজকের আলোচনার বিষয় হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। দেখো, প্রথমে যদি এই প্রস্তর যুগ সম্পর্কে বলি, যে আসলে প্রস্তর যুগ বলতে বা যেটাকে পাথর বলা হচ্ছে, প্রস্তর বলতে কিন্তু পাথরকেই বোঝানো হচ্ছে। প্রস্তর যুগ বলতে সেই যুগকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র, হাতিয়ার, যন্ত্রপাতি এই সমস্ত কিছু তৈরিতে শুধুমাত্র প্রস্তর বা পাথরের ব্যবহার করত। কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা কিন্তু শেখেনি। সেই যুগটাকেই কিন্তু আমরা প্রস্তর যুগ বলছি। এবং প্রস্তর যুগের যে আনুমানিক যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার উপর ভিত্তি করে কিন্তু এই প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, আরেকটা হলো মধ্যপ্রস্তর যুগ এবং আরেকটা হলো নব্যপ্রস্তর যুগ। তো সেই মতো আজকের ক্লাসে আলোচনা করব মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। আচ্ছা দেখো, যেটাকে কিন্তু আয়ুধও কিন্তু বলা হয়, এই হাতিয়ার বা সেটাকে কিন্তু আয়ুধ বলা হয়। তাহলে মধ্যপ্রস্তর যুগের ব্যবহৃত আয়ুধ বা হাতিয়ারগুলি কিরকম ছিল বা কি কি ছিল দেখো। মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারের মূল বৈশিষ্ট্য কি ছিল? ক্ষুদ্রত্ব ও বলা যায় যে ধারালো। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল বা আয়ুধগুলি ছিল, সেই আয়ুধগুলি কি ছিল? অনেকটা কিন্তু বৃহৎ অর্থাৎ বড় হতো এবং অনেকটা কিন্তু ভারী ধরনের ছিল এবং অনেকটা অমসৃণ ছিল। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা হাতিয়ারের মধ্যে কি লক্ষ্য করা যাচ্ছে? অনেকটা ক্ষুদ্রত্ব অর্থাৎ ছোট, এছাড়াও কি ধারালো ধরনের ছিল। আচ্ছা, বলছে এই যুগে হাতিয়ারগুলি ক্ষুদ্র হলেও সংখ্যার দিক থেকে কিন্তু তা ছিল অনেক বেশি। বলছে যদিও বা এই যুগের হাতিয়ারগুলি বলা হচ্ছে যে ক্ষুদ্র হতো, কিন্তু সংখ্যায় কিন্তু অনেকটা বেশি ছিল মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার। আচ্ছা, এছাড়াও কি বলা যায়? এই হাতিয়ার বা এই যুগের যে উল্লেখযোগ্য হাতিয়ার বা আয়ুধগুলি হলো বাটালি, চাচনি, ব্লেড, ভোমর বা তুরপুন এবং বলা যায় যে ত্রিকোণী প্রস্তর আয়ুধ। তাহলে এই সমস্ত কিছু কিন্তু যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার বা আয়ুধগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল। এছাড়াও কি বলা যায় দেখো, বলছে পাথরের জাতা, হামানদিস্তা প্রভৃতি পাওয়া গেছে বেশ কয়েকটি প্রত্নক্ষেত্রে। এছাড়াও কি বলা যায়? হাড় কিংবা চকমকি পাথর দিয়ে কিন্তু তীর তৈরি করা হতো। মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহায় কিন্তু বর্ষা, তীর ধনুক প্রভৃতির ছবি কিন্তু লক্ষ্য করা যায় এবং এই যুগের হাতিয়ারগুলি কিন্তু আগের যুগের তুলনায় অনেকটাই কিন্তু পাতলা এবং হালকা ছিল। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের তুলনায় কিন্তু মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই পাতলা এবং বলা যায় যে হালকা কিন্তু ছিল। ঠিক আছে, দেখো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কোন কোন হাতিয়ার ছিল এবং হাতিয়ারগুলির মধ্যে উল্লেখযোগ্য কেমন ছিল, হাতিয়ারগুলির মূল বৈশিষ্ট্যের কথা কি বলা হয়েছে। যেমন বলা যায় যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির মূল বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব এবং ধারালো। এছাড়াও মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু প্রাচীন প্রস্তর যুগের তুলনায় অনেকটাই বলা যায় যে হালকা এবং পাতলা ছিল। এবং মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ার রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদেরকে যে ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।